ক্রিকেট বিশ্বের সবচাইতে বড় এবং সবচাইতে এক্সপেন্সিভ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নাম হচ্ছে আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশে প্রতি বছরই প্রায় অ্যারেঞ্জ করা হয় এবং বাংলাদেশেও প্রচুর পরিমাণে আইপিএল দর্শক আছে যারা পুরো সিজনটা অ্যাকচুয়ালি উপভোগ করে। আপনার যদি পছন্দের কোনো টিম থেকে থাকে, অবভিয়াসলি আপনি অলরেডি জেনে গেছেন যে আপনার পছন্দের টিমে অ্যাকচুয়ালি ক্যাপ্টেন্সি কে করবে। আজকের ভিডিওতে আমি এইটা জানানোর ট্রাই করব যে এইবারের আইপিএলে 2025 এই আইপিএলে মোট কয়টা টিম পার্টিসিপেট করবে এবং প্রত্যেকটা টিমের ক্যাপ্টেন্সি আসলে কারা কারা করবে। যখন আমি টিমের নাম বলবো, আমার পেছনে ওই টিমের ক্যাপ্টেনের ছবি সহ আমি দিয়ে দেবো, যাতে আপনাদের মনে রাখতে সুবিধা হয় অথবা রিলেট করতে সুবিধা হয়। প্রথমেই যে টিমের নাম আমি বলবো, অবভিয়াসলি বলতেই হবে, কারণ তারাই উদ্বোধন করবে, তাদের মাঠে আসলে উদ্বোধনী অনুষ্ঠান হবে। কেকেআর, কলকাতা নাইট রাইডার্স, এবং তারা গতবারের চ্যাম্পিয়ন 2024 সালে। গতবারে আসলে তারা সবচাইতে এক্সপেন্সিভ প্লেয়ার নিয়ে খেলাইছিল মিচেল স্টার্ক ফ্রম অস্ট্রেলিয়া, 26 কোটি রুপিতে। এবার অবশ্য তারা তাকে ছেড়ে দিয়েছে। যাই হোক, কলকাতা নাইট রাইডার্সের এবারের ক্যাপ্টেন্সি করছে অজিত রাহানে। অজিঙ্ক্য রাহানে খুবই খুবই দুর্দান্ত একজন প্লেয়ার এবং খুবই এক্সপিরিয়েন্স একজন প্লেয়ার, অনেক বয়স্ক একজন প্লেয়ার। দেখা যাক কলকাতা নাইট রাইডার্স এবারও চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে পারে কিনা। দ্বিতীয় নম্বরে আছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। রজত পতিদার এই টিমের ক্যাপ্টেন। যদিও এই নামটা আপনাদের কাছে একটু আনকমন লাগতে পারে বা খুব বেশি ফেমাস না, তবে আমরা যারা একটু খোঁজখবর রাখি আমরা খুবই ভালোভাবে চিনি। খুবই দুর্দান্ত এবং মোস্ট এক্সপিরিয়েন্স একজন প্লেয়ার। 3 নম্বরে আছে নীতা আম্বানি বা আম্বানি পরিবার দ্বারা পরিচালিত মুম্বাই ইন্ডিয়ান্স। এই টিমের ক্যাপ্টেন্সি করছে হার্দিক পান্ডিয়া। গতবারের অবশ্য ক্যাপ্টেন্সি করেছিল রোহিত শর্মা। রোহিত শর্মা অবশ্য টিমে আছে, সাথে আরও হেভিওয়েট অনেক প্লেয়ার আছে মুম্বাই ইন্ডিয়ান্সের। দেখা যাক এবার কি করে তারা। 4 নম্বরে আছে চেন্নাই সুপার কিংস, আমাদের মোস্তাফিজুর রহমানের টিম। চেন্নাই সুপার কিংসে মোস্তাফিজুর রহমান মেবি একবার খেলছে এবং এই টিমে দীর্ঘদিন যাবৎ ক্যাপ্টেন্সি করে গেছে মহেন্দ্র সিং ধোনি। এবার অবশ্য নতুন ক্যাপ্টেনের নাম ঋতুরাজ গায়কোয়াড়। এই নামটা অবশ্য একটু আনফেমাস, কিন্তু আমাদের কাছে অবশ্যই পরিচিত, আমরা যারা খোঁজখবর রাখি। ঋতুরাজ গায়কোয়াড়ও খুবই খুবই এক্সপিরিয়েন্স একজন প্লেয়ার। 5 নম্বর আছে গুজরাট টাইটান্স। এই টিমের ক্যাপ্টেন্সি করছে শুভমন গিল। অ্যাকচুয়ালি শুভমন গিল বাদে খুব বেশি হেভিওয়েট প্লেয়ার আসলে গুজরাট টাইটান্সে নাই, তো শুভমন গিলের পক্ষে আসলে একার পক্ষে টানা পসিবল হবে কিনা, চ্যাম্পিয়ন্স তো অনেক দূরের কথা। 6 নম্বরে আছে পাঞ্জাব কিংস। এই টিমের ক্যাপ্টেন্সি করছে শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ারকে নিয়ে নতুন করে বলার কিছু নাই। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সে কনসিস্টেন্সি ওয়েতে যে ধরনের রান করছে। এবং আরেকটা তথ্য দিয়ে রাখি, মোস্ট সেকেন্ড ডিমান্ডিং প্লেয়ার অফ 2025 আইপিএল। 26 কোটি 75 লক্ষ টাকা দিয়ে তাকে হায়ার করছে। আরও অনেক হেভিওয়েট প্লেয়ার আছে, দেখা যাক শ্রেয়াস আইয়ার চ্যাম্পিয়ন হতে পারে কিনা। 7 নম্বরে আছে লখনৌ সুপার জায়ান্ট। সবকিছু ঠিকঠাক থাকলে আমাদের তাসকিন আহমেদ এই টিমে খেলার কথা ছিল। যাই হোক, এই টিমের ক্যাপ্টেন্সি করছে ঋষভ পান্ট, মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার অফ আইপিএল হিস্ট্রি ঋষভ পান্ট, এবং তারপরে আছে শ্রেয়াস আইয়ার। 27 কোটি প্লাস দিয়ে তারা হায়ার করছে লখনৌ সুপার জায়ান্ট। আরও অনেক হেভি ওয়েটের প্লেয়ার আছে। আমি জানি না আসলে ঋষভ পান্টকে আসলে এত কোটি টাকা দিয়ে কেন হায়ার করছে, সেটা মাঠেই দেখা যাবে কি করে সে। 8 নম্বরে আছে রাজস্থান রয়্যালস। এই টিমের ক্যাপ্টেন্সি করছে সঞ্জু স্যামসং। এই নামটাও হয়তো বা আপনাদের কাছে খুব বেশি পরিচিত না, তবে সঞ্জু স্যামসংয়ের যারা খেলা দেখছেন, তিনি যে কতটা ভয়ানক হতে পারে টি-20 ফরম্যাটে, খুবই খাটোখাটো একজন প্লেয়ার। ইটস লুক লাইক সচিন টেন্ডুলকার। এবং টি-20 ফরম্যাটে খুবই খুবই এক্সপিরিয়েন্স একজন প্লেয়ার, খুবই শর্ট টাইমে কিভাবে রান তুলতে হয়। তো আরও অনেক হেভিওয়েট প্লেয়ার আছে, দেখা যাক সঞ্জু স্যামসং যদি চ্যাম্পিয়ন হতে পারে, অবভিয়াসলি ভারতীয় জাতীয় টি-20 টিমে সে রেগুলারই খেলতে পারবে। 9 নম্বরে আছে দিল্লি ক্যাপিটালস। এই টিমের ক্যাপ্টেন্সি করছে অক্ষর প্যাটেল। এই প্লেয়ারটাকে নিয়েও আলাদাভাবে বলার কিছু নাই। লাস্ট চ্যাম্পিয়নশিপে সে যেই দুর্দান্ত পারফর্ম করেছে, একদম মানে পারফেক্ট একজন অলরাউন্ডার। এবং এই টিমে আরও অনেক হেভিওয়েট প্লেয়ার আছে। 10 নম্বর এবং শেষের টিম হচ্ছে সানরাইজ হায়দ্রাবাদ, আমাদের মুস্তাফিজুর রহমানের টিম। এই টিমের ক্যাপ্টেন্সি করছে পেট কামিংস, একমাত্র বিদেশি প্লেয়ার এবারের আইপিএলে। বিদেশি প্লেয়ার হিসেবে রশিদ খানও অবশ্য গুজরাট টাইটান্সে একবার অধিনায়কত্ব করছে, তবে এবার এই পেট কামিংসই একমাত্র প্লেয়ার, ফরেন প্লেয়ার, যে কিনা ক্যাপ্টেন্সি করতেছে। এবং খুবই খুবই হেভিওয়েটের প্লেয়ার আছে। গত বছর সানরাইজ হায়দ্রাবাদ যেই তকমা দেখাইছে এবং টি-20-র ইতিহাসে বা আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান তোলার যেই রেকর্ড, সেটা কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের আছে। যাই হোক, এই ছিল আপডেট। আপনার পছন্দের কোনো টিম যদি এবারে আইপিএল টিমে থেকে থাকে, অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি এইটাও জানাবেন যে ওই টিমটাকে আপনি কেন সাপোর্ট করেন অথবা কোন প্লেয়ারের জন্য সাপোর্ট করেন, কি কারণে অ্যাকচুয়ালি আইপিএলের ওই টিমটাকে আপনি সাপোর্ট করেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আমি আমার মতামতটা দিয়ে নিই। আমি পার্সোনালি আইপিএলের মধ্যে কলকাতা নাইট রাইডার্সকে ফেভার করি এবং প্রতি বছরই এই টিমটাকে আমি সাপোর্ট করছি।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। খোদা হাফেজ।